মির্জা গালিব স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, আশেপাশের হোটেল লজে নজরদারি প্রশাসনের। মার্কুই স্ট্রিটে পুরসভা দমকলের অভিযান, রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের অনুমোদন নিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার। দমকল পুরসভার যৌথ অভিযানে মিলল এমনই তথ্য। এবার হোটেলের অবস্থা খতিয়ে দেখতে মার্কুই স্ট্রিটে পুরমন্ত্রীও। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, কিভাবে রেসিডেন্সিয়াল প্ল্যান নিয়ে সে সমস্ত বিল্ডিংয়ে চলতো বাণিজ্যিক কাজ, তা সরেজমিনে খতিয়ে দেখল পুরসভা দমকল। আজ মার্কুই স্ট্রিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালও, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। রেসিডেন্সিয়াল পারমিশন আছে, সেটাকে কমপ্লিটলি বুড়ো আঙুল দেখিয়ে গেস্ট হাউস G+4 বেসমেন্টও আছে, বেসমেন্টে কিছু নেই। G+4 4টে তলাতে 10টা করে রুম গেস্ট হাউসের জন্য ভাড়া দিয়ে দিয়েছেন। ফায়ার লাইসেন্স রিজেক্ট, নোটিশ ফোটিস নয়, আমরা অনেক নোটিশ দিয়েছি, নোটিশের আজকালকার লোকেরা তোয়াক্কা করে না। পুরো তালা বন্ধ করে গালা লাগিয়ে সিল করবে, পুরো সিস্টেম নর্মে আনবে, মানে পাটরি পার আসবে, তারপরে আপনি আবার খুলে দেবেন, তার আগে কোনো খোলা নেই কেন? এই তো অফিসার বলছে নেই। ফায়ার অডিট হয়েছে আপনাদের হোটেলে? লাইসেন্স ছাড়া আপনি হোটেলটা চালাচ্ছেন কি করে? লাইসেন্স নেই। এই যে দেখুন, এটা আছে ফায়ার লাইসেন্স নেই। ফায়ার লাইসেন্স আছে? না, লাইসেন্স হয়নি। কেন হয়নি? কেন এটা তো আমরা বলতে পারবো না কি কারণ। কোনো অ্যাক্সিডেন্ট হলে তার দায় কে নেবে? কবে অ্যাপ্লাই করেছেন ফায়ার লাইসেন্সের জন্য? এটা কবে? 2026। কত বছর থেকে আপনাদের হোটেল চলছে? কবে থেকে এক্সপায়ারি আপনার ফায়ার লাইসেন্স লাস্ট কবে হয়েছিল? বলছে দ্যাটস অ্যাপ্রিসিয়েবল, বাট এখানে ওনাদের একটা অ্যাকাউন্টেবিলিটির ব্যাপার আছে। আমি গতকাল টাইমসে ছিলাম, ওখান থেকে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো সিকিউরিটি ইস্যুর জন্য। এখন আমি প্রশ্ন করেছি যে আপনারা যে আমাদেরকে এখান থেকে বের হতে বলছেন, আপনাদের কাছে কি কোনো লিস্ট আছে যে ভেরিফাইড যে হ্যাঁ আপনারা এখানে যান, এটা সিকিউর? ওনারা বললো যে না, আমাদের কাছে নেই। তাহলে বললাম তাহলে আমি আগামীকাল আরেকটা হোটেলে যাব, ওখানে যে আপনি বলবেন আমাদেরকে নামতে। আমি যেমন মেডিকেল ভিসায় এসেছি, আমার মায়ের নিড রিপ্লেসমেন্ট হয়েছে, তাকে নিয়ে তো আমার এত ইজিলি মুভ করা পসিবল না। ঠিক তাই হলো, আমি আসলাম এখানে গতকাল, আজকে এখানে এসে বলছে এখান থেকে হয়তো নেমে যেতে হবে। তো এইটা তো আসলে আমাদের জন্য খুবই একটা হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছে।